নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আবার আমাদের সামনে ঘনিয়ে আসছে ভয়ঙ্কর ভয়াল বিপদ। কেননা রবিবার 26শে মে আছড়ে পড়তে চলেছে 100 থেকে 120 কিলোমিটার গতিতে সেই ঘূর্ণিঝড় রিমাল। আমরা 2019-এ ফণী দেখেছি, 2020-তে আমফান দেখেছি, 2021-এ ইয়াস দেখেছি, 2022-এ স্ত্রীতাং দেখেছি। 23টা আমাদের কাছে কিছুটা রিলিফ ছিল, কিন্তু আবার 24-এ সেই অভিশপ্ত মে মাস আমাদের কাছে ঘনিয়ে আনছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়, যার নাম রিমাল। ওমান দিয়েছে এই নাম। কিন্তু এখন কথা হচ্ছে, এই মে মাসেই কেন ঘূর্ণিঝড় আসে? আবহাওয়াবিদরা অবশ্যই তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে মে মাসই ঘূর্ণিঝড় আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদর্শ সময়। আর দেখা গেছে এই ঘূর্ণিঝড়গুলো 99.9% এই মে মাসেই আসে। কারণ আমরা যদি দীর্ঘদিন আগে, অর্থাৎ আয়লা যা 2009 সালে এসছিল, দীর্ঘদিন আগে সেই আয়লা থেকে শুরু করে এই রিমাল যা আসছে রবিবার 26শে মে, যা আছড়ে পড়বে সুন্দরবনের কোস্টাল এরিয়া বা দীঘা মন্দারমণিতে আছড়ে পড়বে এবং যার প্রভাব পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পড়বে, তা মে মাসে আসার কারণ আবহাওয়াবিদরা বললেও জ্যোতিষীরা সেভাবে গবেষণা করে বার করতে পারেননি যে কেন শুধু মে মাসেই ঘূর্ণিঝড়গুলো আসে এবং বহু মানুষের জীবনহানি, প্রাণহানি, সম্পত্তিহানি, বলা যেতে পারে মানুষের দুশ্চিন্তার, আফসোসের একদম শেষ পর্যায়ে নিয়ে তুলে যায় এই ঘূর্ণিঝড়। এবং সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে যে কী অসহায়ভাবে মানুষ মারা যায়। আমরা যারা পাকা বাড়িতে, 2তলা 3তলা বাড়িতে আছি, তারা তো অবশ্যই টিভিতে কয়েকটা দৃশ্য দেখেই হাউতাশ করব, আর কেন ঘূর্ণিঝড় আসে তা ভগবানের কাছে জানতে চাইব। কিন্তু জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারে এখনও অনেক পিছিয়ে আছে। জ্যোতিষীরা এখনও পর্যন্ত আবিষ্কার করে বলতে পারেনি কেন ঘূর্ণিঝড় আসে এই মে মাসে। সেই আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে, ফণী থেকে শুরু করে এই রিমেল এই মে মাসেই আঘাত করে। তবে আমি বিশেষভাবে কিছু ক্লু পেয়েছি, তা আপনাদের কাছে জানাই। রবি সাধারণত মে মাসে থাকে বৃষ রাশিতে, আর বৃষ রাশি হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশিতে রবির অবস্থান অবশ্যই এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সহায়ক হয়, এইটুকুই। এছাড়া রবি অবশ্যই এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রহ, কারণ রবির অতিরিক্ত উত্তাপ না পড়লে ঘূর্ণিঝড় সাধারণত আসে না। আমরা দেখেছি এবছর মারাত্মক উত্তাপ পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে, তাই ঘূর্ণিঝড় আসবেই আগে থেকেই বোঝা যাচ্ছিল। তাই রবির একটা প্রভাব তো থাকবেই। আর রবি যেহেতু বৃষ রাশিতে মে মাসে থাকে, তাই আমার মনে হয় রবির প্রভাবেই এই ঘূর্ণিঝড়গুলো হয়। আর এই যে রিমাল আসতে চলেছে, শনিবার থেকেই শুরু হবে, কাল থেকে, আর রবিবারই আছড়ে পড়বে মধ্যরাতে। কোথায় ঠিক ল্যান্ড করাবে এখনও ঠিক নেই, কিন্তু এই চরম আঘাত আমাদেরকে ভোগ করতেই হবে। কারণ একদিক দিয়ে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ যা রয়েছে মীন রাশিতে, তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা, অগ্ন্যুৎপাত, যুদ্ধ, ঝড় বৃষ্টি, বহু মানুষের মৃত্যু ডেকে আনতে পারে এই রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ। আর এই রিমেল এই সময় হওয়া অবশ্যই আমরা বিশেষভাবে আমাদের সহনাগরিক অনেককেই হারাবো। সরকার প্রচেষ্টা নিচ্ছেন সকলকে রক্ষা করার। আমরাও ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, নারায়ণের কাছে অবশ্যই প্রার্থনা করি এই ঝড় যেন আমাদের পশ্চিমবঙ্গে না আসে,
তিনি যেন ম্যাজিক করে দেন, কারণ তার ম্যাজিকের কাছে কারণ ম্যাজিক চলে না। তিনি যেন ম্যাজিক করে দিয়ে এই ঝড়কে ওই সমুদ্রের বুকেই রেখে দিন। এই ঝড় বাংলাদেশের দিকেও যেন না যায়, কারণ সেখানকার মানুষও মারা যাবে প্রচুর, কারণ এই ঝড়ের গতিবেগ 120 কিলোমিটারের অধিক এবং এই ঝড়ের যে ডায়ামিটার 500 কিলোমিটারের অধিক। তাই এই ভয়ঙ্কর রিমাল আমাদের কাছে আসছে, ধীরে ধীরে এগিয়ে আসছে, জানা নেই কী হবে। তবে একটাই আশা, আমাদের মাথার ওপর ঈশ্বর আছেন, তিনিই রক্ষা করবেন। এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করব। আশা করব ঈশ্বর আমাদের সকলকে, আমাদের সহনাগরিকদের রক্ষা করবেন। বিশেষ করে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ, যারা একদম ঝুবড়িতে থাকেন, তাদের আর কিচ্ছু থাকবে না, তারা আবার নিঃস্ব হয়ে যাবেন, যা সত্যি খুব দুঃখজনক। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।